কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকালে রেডি হয়ে নিয়েছি, লাবু, রিভু আর আমরা তিনজনে যাব পিকনিকে। তো সকাল থেকে কোনো ভিডিওই করিনি, তবে বিভুর জন্য রান্না করে রেখেই যাচ্ছি, ও যাবে না। আসলে আমরা যাবো হচ্ছে পিকনিকে, লাবুর হচ্ছে টিচার নিয়ে যাবে পিকনিকে, তো সেখান থেকেই মায়েদের আর কি নিয়ে যাবে। তো আমি যাবো, তার সঙ্গে রিভুও যাবে। আমাদের এখানে ফুলবাগান আছে চাপড়ায়, তো সেখানেই যাব। তো চলো সেখানে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো আমাদের এখানে ফুলবাগানটা কেমন। আগে একবার দেখিয়েছি, তো আবারও দেখাবো। তো দেখো লাবু আর আমি একদম প্রায় সেম ব্লু ব্লু করেছি, আর রিভু যে অরেঞ্জের সঙ্গে হলুদ। তো এখন যা রোদ্দুর, তো এইভাবেই যাবো। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি, যারা যারা যাবো আর কি। আমি ওই যে লাবু দেখো সামনে বসেছে, আর এদিকে আছে। আর তোমাদের প্রথমে এই সাইডটা দেখো এখনও কিন্তু ঘন কুয়াশা রয়েছে, মাঠের সাইড দিয়ে বেশি থাকে। তো এই সাইডে একটু ফাঁকা মাঠ। তো আমার পাশে বসেছে ঐশী, তার পাশে বসেছে রঞ্জনা। তো এটা আর দুটো দিদির মেয়ে। এই যে লাল দিদি লাল শাড়ি পরেছে, এটা হচ্ছে বিউটি দি। তোমরা যারা আমার ভিডিও দেখো মোটামুটি হয়তো চিনতে পারো। এটা হচ্ছে বিউটি দি, আর হচ্ছে কালো শাড়ি এটা হচ্ছে অনিতা দি। তো এই দুটো দিদির মেয়েরাও আমার মেয়েদের সঙ্গে একসঙ্গে এরা পড়াশোনা করে। তো আমাদের একসঙ্গেই বেশিরভাগ সব জায়গায় দেখতে পারবে, কারণ মেয়েদের সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু বন্ধুত্ব ভীষণভাবে, দিদি বন্ধুত্ব মানে কি বলবো, সব মিলিয়ে মানে পরিবারের মতো হয়ে গেছি আমরা। আর তো দেখো তারপরে চলে এসছে পিকনিক স্পটে, আর এসেই দেখো এখানে কিন্তু আমাদের এখানে ফুলবাগানে মানে বলতে পারো বিখ্যাত। তো আমরা যে জায়গাটায় এসছি এটা হচ্ছে চাপড়া। তো এখানে দেখো এই যে এসে রাস্তার দুপাশ দিয়ে ফুলের এই যেগুলো মানে ফুল যেগুলো হয় না, তো মাথায় যে ইয়েগুলো বিক্রি করে, তো এইগুলো হচ্ছে এখান থেকে দেখো বসে। তবে এইখানকার ফুলগুলো দেখেই বেশি ভালো লাগছিলো। মাঠে আমি তেমন কোনো ফুল আমি দেখতে পাইনি, তবে এইখানকার এত ফুল দেখে না, তো এইখানেই বেশি ভালো লাগছিলো দেখতে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম। আর তোমাদের দেখাচ্ছে আমাদের এই ধানতলায় কিন্তু এত ফুল পাওয়া যায়। আর দেখো রিভুকে একদম মাস্ক পরিয়ে নিয়ে এসেছি, কারণ ওর ঠান্ডা লেগে গেলে মাঠ যেহেতু, তো তখন কিন্তু ভীষণ ঠান্ডা হয়, হাওয়াও হয়। তো ওকে মানে মাস্ক পরিয়ে রেখেছে। আর বিভু তো ওকে বলছিল প্রথমে যে তুমি ওকে নিয়ে যেও না, রেখে যাও আমার কাছে, বা ননদের বাড়ি আছে ওখানে রেখে যাও, তো আমি এখানে থাকবো। তো ওকে না নিয়ে গেলে পিকনিকে কী মজা বলো, সারাদিনকে আমি ঘুরতে পারি? তো ওকে আমি সেভাবে মাস্ক পরিয়ে নিয়ে চশমা টুপি সব মানে নিয়েই এসেছি, যেটা সেভাবেই রাখবো আর কি। আর সঙ্গে ওষুধ তো নিয়ে এসেছি, ওর তো ঠান্ডার ওষুধ লেগেই থাকে। তো যাই হোক, তো এই সব মিশিয়ে আর কি সবাই মিলে দেখো পিকনিক স্পটে একদম পুরো পৌঁছে গেছি। আর এই যে আমাদের এখানে এই যে দাদারা, মানে পিকনিকটা হচ্ছে কি বিষয়ে তোমাদের বলি। এই ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তো সেইখানে টিচাররা আছে আর কি। যেমন আমার ননদের মেয়েও এখানে এসছে, বড় ননদের মেয়ে আর কি। তো ওর স্যার, তো লাবুর স্যার, এরকম মিলিয়ে 4-5টা স্যার মিলিয়ে তো দেখো এখানে পিকনিকটা হচ্ছে। তো আমরা একটু দেরি করে ফেলেছি, কারণ কি বলতো সব কিছু গোছগাছ করে বেরিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়। এসেই দেখো মানে এখানে দিয়ে দিয়েছিল কচুরি। তো এসেই অনেকেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো তার মধ্যে আমরাও এসেছি। তো কচুরি সঙ্গে সঙ্গে এসেই কচুরি নিয়ে বসে পড়েছি দেখো আমরা। আর এই দেখো লাবু, রিভু। তো এই সামনে একটা মাঠ ছিল, তো এখানে না তেমন কোনো ফুল বাগান আমি দেখতে পাইনি। এর থেকে কিন্তু আমাদের ধানতলায় প্রচুর, কারণ আমাদের ধানতলা থেকে এই যেখানটায় এসছি এটা হয়তো 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো এখানে গাঁদা ফুল দেখতে কী আসবো বলো, আমাদের এখানে তো সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা একটু মাঠ ঘুরতে বেরিয়েছি। এই যে লাবু, তো রঞ্জনা, ঐশী, তো দিদিরা সবাই মিলে বেরিয়েছি আমাদের টিম নিয়ে আর কি। তো বেরিয়ে পড়েছি এই যে ঘুরতে। আর ননদের মেয়ে ওরা হচ্ছে ওর বান্ধবী, যেহেতু ও সিনিয়র, তো ওর বান্ধবীদের নিয়ে বেরিয়েছে। সবাই তো এনজয় করতেই আসে, তাই না? তো দেখো এখানে এসেছি আমরা, এসে দেখছি রজনীগন্ধা ফুলের প্রচুর মানে রয়েছে, গাছ রয়েছে। মাঠ ভরা রজনীগন্ধাই দেখতে পেলাম বেশি এই মাঠটায় এসে আমি। আর ওই যে ফুলগুলো বলে আর কি, যে গাঁদা ফুল, ওগুলোই দেখলাম। তো তাছাড়া আমি তেমন কোনো ফুল এখানে দেখলাম না। আর বেশি ঘুরতেও ভালো লাগে না, কারণ এত ঘুরে কী করে দেবো, কারণ ফুলের দেশেই তো থাকি আমরা। তো ওই জন্য আর অনেক ঘুরে যাই না। আর এখানে না প্রচুর লোক এসছে ফুল দেখতে, অনেক মানে এখান থেকে ওখান থেকে প্রচুর। আমরা যে সাইডে এসছি একটু সাইডে, কিন্তু ওইদিকে যে সামনেগুলো সব জায়গায় তো পিকনিক হচ্ছে কম বেশি, কিন্তু হয়েই যাচ্ছে। সেই সব জায়গাগুলো সব বুক করা ছিল আগে থেকেই। তো যাই হোক সবাই মিলে দেখছে। তবে আমরা এই যে অনেক দিন পর মাঠ ঘুরছি, সেই বেতায় থাকলে বাপের বাড়ি থাকতে পারে, তো তখন একটু যাওয়া হতো মাঠঘাটে, যখন আমাদের জমি টমি ছিল। তো মাঠঘাট কি কেমন যেতাম বলো তো, ঘুরতে যেতাম, তাছাড়া তো সেরকম কোনো কাজে যেতাম না, মাঝে মধ্যে আর কি দল বেঁধে। তো
তো দেখো এই যে সেই ড্রেনটা একটা দেখালাম না, এটা সামনেই শ্যালো মেশিন বলে না, তো সেখানে জল হচ্ছিলো একদম সামনেই। তো সেখান থেকে দেখো কী সুন্দর জল আসে, এরকম নালি কেটে কেটে কিন্তু জল সব জমিতে যায়। তো আমার ভীষণ ভালো লাগছিলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো আমি একাই দেখো এখানে আছি, আর সবাই সামনে দিয়ে যে খেলা করছে, এখানে বেশ আমি হাত দিয়ে জল ধরছিলাম। এই দেখো ড্রেনটা, ওই যে সামনে ওই যে একটা ঘর, ওখান থেকে আর কি জলগুলো আসছে, এত ফ্রেশ জল, আর এত ভালো লাগছিলো আমার ধরতে। হ্যাঁ, কেমন যেন সেই বাচ্চা বাচ্চা, আমিও মনে হয় এখনও সেই বাচ্চা বাচ্চাই আছি। আমার দুটো ছেলে মেয়ে হয়ে গেলেও কী হবে, কিন্তু মনটা আমার মানে কি বলবো, একটু বাচ্চা বাচ্চা টাইপেরই মনে হয়, সবাই আমাকে বলে। তবে বাচ্চা বাচ্চা বলে এটা নয় যে আমি কিছু বুঝি না, সবই বুঝি, কিন্তু কি বলো তো, আমি হচ্ছে সব রকমভাবে একটু আনন্দ করতে, যেখানে যেভাবে যাই সেভাবে আমি মিলেমিশে আনন্দ করতে ভালো লাগে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তো দেখো আমিও আমার মতো একটু ঘুরলাম এই সাইড দিয়ে আর কি। আর এই দেখো মেয়ে, এদিকে ও মেয়ের বান্ধবীরা, তো রিভু, সবাই মিলে এখানে খেলছে। তো আশেপাশে তো এরকম ফুলের গাছ ছিল। আর এই যে এইখানে কিন্তু দেখো পেছনটা কিন্তু এই টমেটো গাছের ক্ষেত বলতে পারো, এখানেই সবাই পিকনিক করছে। তবে পিকনিক করছে বলে এটা নয় যে যার চাষি তার ফুল টমেটোগুলো নষ্ট করছে, তবে তাকে ভাড়া দিয়েই কিন্তু করছে। তোমরা হয়তো ভাবতে পারো যে টমেটোগুলো তাহলে এরকম পিকনিক করে করে সেই চাষির তোমরা ক্ষতি করে দিচ্ছ, না সেটা নয়। এগুলো সেই চাষি কিন্তু আমাদেরকে মানে যারা পিকনিক করে তাদেরকে কিন্তু ভাড়া দিয়ে দিয়েই করতে হয়। তো তারপর দেখো ফুলের আবার একটু ঘুরতে গেলাম মেন রাস্তার সাইডে। তো ওখান থেকে লাবু আর ওরা সবাই মাথায় সেই ফুলের নিল, বেল টাইপের যেগুলো হয় সেইগুলো নিল। আর আসার সঙ্গে সঙ্গে এদিকে একটু ঘুরে আসার সঙ্গে সঙ্গে আবার আমাদের দিয়ে দিল এখানে পকোড়া। তো বাড়ি বসে রান্না করে খাওয়ার যে একটা সেটার থেকে কিন্তু দেখো বাইরে এসে কিন্তু একটা দিন যেমনই হোক রান্নাবান্না, আমার তো মনে হয় সেটাই অনেক ভালো। তো এখানে কিন্তু বেশ ভালো ভালোই মানে করে দিয়েছিল, পকোড়া দিয়েছিল, আর এদিকে দেখো কফি দিয়ে দিয়েছিল আবার আমাদের। তো আমরা এই যে খেয়ে দিয়ে আবার দেখো রিভু এখান থেকে তুলছে কিন্তু টমেটো, জানো তো, যেহেতু টমেটো বাগান না পাশে, তো রিভু আমাদের বাড়িতে টমেটো রান্নাটা কিন্তু প্রচুর হয়। তো রিভু বলছে মা এত টমেটো, রিভু কিন্তু টমেটো টুকটাক করে দুই একটা করে কিন্তু তুলে তুলে আমাদের ব্যাগে নিচ্ছে, জানো তো। তো যাই হোক, আমি এখানে বসে একটু মাথায় আমিও একটু নিলাম। তো দেখো ফুলের মুকুট বা তোরা যাই হোক তাই দিয়ে দেখো আমিও একটু মাথায়, বেশ ভালো লাগছিলো। তো লাবু ওর বান্ধবীরা সবাই মিলে নিয়েছে, ওই যে দিদিও নিয়েছে আর কি মাথায়। তো আমার কিন্তু বেশ একটু বললাম না যে ছেলে মানুষ লাগে, তো বেশ ভালোই লাগছিলো। তো এই দেখো আমি একটু মাথায় নিয়ে একটু ভিডিও করছিলাম, একটু রিলসও করেছি, তো ছবিও তুলছিলাম, প্রচুর ছবি তুলেছি। কারণ কি বলতো, যে মুহূর্তটা সেই মুহূর্তটা যে যেরকম টাইমে থাকে, আমার মনে হয় সবার এনজয় করা উচিত, আনন্দে থাকা উচিত। কারণ এখনকার যা যুগ, কার কখন কি সময় চলে আসবে বলা যায় না। তো সবার সব সময় না আনন্দে মানে থাকা উচিত। এই করোনার পরের থেকে মানুষের এমন হয়েছে না, মানে শান্তিভাবে আর বাঁচার উপায় নেই। তো যাই হোক, তো দেখো এখানে আবার আমরা একটু র্যাকেট খেলছিলাম। তো রিভুও খেলতো, রিভু আর মানে খেলার কোনো সাথী পাচ্ছে না। তো রিভু বলছে মা আমি র্যাকেট খেলবো, আর র্যাকেটের না ফুল ছিল না, আমরা গাঁদা ফুল নিয়ে দেখো খেলছি। আর এই দেখো এদিকে ননদের মেয়ে, তো রিভু বলছে আমি বড় দিদির সঙ্গে খেলবো। তো ননদের মেয়ের সঙ্গেও কিন্তু রিভু খেলছিল। আর এই যে লাবু তো বেশ মজা করছিল। আর এটা কিন্তু ননদের আমার বড় মেয়ে, তো ও পরে 12-এ এবার পরীক্ষা দেবে, তো ও একটু সিনিয়র, তো সিনিয়রদের সঙ্গেই ঘোরাঘুরি করছিল বা বন্ধু বান্ধবের সঙ্গে আর কি। তো যাই হোক, তারপরে এরকম করে কিন্তু সবাই মিলে আমরা আনন্দ করছিলাম, দিদিদের সঙ্গে আমরা অনেক গল্প এরকম করছি। তো তারপর দেখো আবার এলাম, কারণ আবার কী করবো, আবার রান্নাবান্না হচ্ছে এদিকে, আবার একটু আমরা ঘুরতে ঘুরতে দেখতে এলাম এদিকে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো প্রচুর লোক, এখানে কিন্তু প্রচুর লোক। তো এত লোকজন মিলে সব মানে পিকনিক করছে, আর মাঠ ভর্তি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। এটা বললাম না একটা সাইডের দিকে, তো এইদিকে মোটামুটি লোক কিন্তু বাইরের থেকে গাড়ি বলো প্রচুর কিছু নিয়ে কিন্তু এখানে এসছে দেখতে। তবে আমার মনে হয় তোমরা এখানে না এসে যারা যারা ভিডিও দেখে আসবে, তোমরা পুরো ধানতলায় চলে যাবে, ধানতলায় গিয়ে তোমরা ফুলের বাগান দেখতে পারো। এটার থেকে আমি আগে যে ধানতলায় আমাদের ওখানে একটা মোহন বসু পাড়া বলে একটা জায়গা আছে, ধানতলায় একদম প্রপার ধানতলার পাশেই, তো সেই জায়গাটায় কিন্তু অনেক অনেক ফুল দেখতে পারবা। যারা ফুল প্রেমী, ফুল ভালোবাসো, ফুল দেখতে অনেক দূর থেকে আসছো, তাদের জন্য বলছি এখানে এসে তোমরা কিছুই দেখতে পারবে না। তবে এই জায়গাটায় আগে প্রচুর ফুলের চাষ হতো, কিন্তু এখন আমি তেমন ফুল তোমাদের তো দেখাচ্ছি দেখো ভিডিওতে, তো সেইভাবে দেখতে পেলাম না। তো যাই হোক, এরকম করে ফুল না দেখলেও, তোমাদের হয়তো বলেছিলাম যে ফুল দেখবো, ফুল না দেখলেও সবাই মিলে এইভাবে একটু আনন্দ করলাম আর কি। আর তোমাদের কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিলাম, ধানতলা মোহন বসুপাড়া, ওখানে তোমরা আসলে পরে প্রচুর ফুল দেখতে পারবে। তো তারপর দেখো এই যে লাস্টে খাবারে ছিল আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন ছিল,
তো চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল লাস্টে। তো এরকম খাওয়া দাওয়া করে এখন চলে যাব আমরা বাড়িতে। আর রিভু দেখো ওদের সঙ্গে নিচেই বসে পড়লো, আর আমরা নিচে বসিনি, চেয়ার নিয়েই বসে পড়েছি। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, টাটা।